প্রিয় দর্শক, এবারে রয়েছে আপনাদের পছন্দের অতিথি পর্ব। বরাবরের মতো এবারও আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 52 ভাষা আন্দোলনের একজন ভাষা সৈনিক, দেশ বরেণ্য, যিনি মাতৃভাষা রক্ষার্থে নিজের জীবনকে বাজি ধরেছিলেন, লড়েছিলেন তাদের বিরুদ্ধে যারা 52 সময় আমাদের মাতৃভাষা বাংলাকে কেড়ে নিতে চেয়েছিলেন। যে কজন সাহসী যুবক সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন তোফাজ্জল হোসেন, যিনি আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আসুন কিছুটা সময় আমরা তার সঙ্গে কাটাই এবং জেনে নিই সেই সব দিনের কথা। স্বাগতম আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। যে কখন আপনার অনুভব করলেন যে আমাদের প্রিয় মাতৃভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে? আমরা সবাই জানি যে দেশি এবং প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের সক্রিয় প্রচেষ্টায় এবং তদানীন্তন বাংলাদেশ সরকারের বাস্তব ব্যবস্থা গ্রহণের ফলশ্রুতিতেই 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত হওয়ার গৌরব অর্জন করেছে। এই যে আমাদের কত বড় অর্জন, কারণ বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিস্তান প্রতিষ্ঠার শুরু থেকেই 1947-এর 14ই আগস্ট, তখন থেকেই আমাদের মূলত যে 5টি প্রদেশ নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল, পাঞ্জাবিরা পাঞ্জাবি থাকলো, ওদের ভাষা অক্ষত থাকলো, সিন্ধিরা সিন্ধি থাকলো, ওদের ভাষাও অপরিবর্তিত থাকলো, পাঠানরা পাঠান থাকলো, শুধু সন্দেহ এবং শুধু পার্থক্য রচনা করা এবং অবিশ্বাস অনাস্থা স্তূপীকৃত করা, এটাই আমাদের ভাগ্যে জুটল। শুরুতেই উর্দুকে রাষ্ট্রভাষা করা গোপনে এবং প্রকাশ্যে উদ্যোগ চলল। তার যুক্তি হিসেবে অনেক কথা বলা হয়েছে। সৌভাগ্যের কথা যে তখন বাঙালি জাতি তা রুখার মতো কম বেশি শক্তি সঞ্চার করেছে। আরও গৌরবের কথা যে আমাদের বুদ্ধিজীবী শিক্ষাবিদরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হাজী মোতাহার হোসেন এবং ডক্টর এনামুল হকদের মতো বিদগ্ধ শিক্ষাবিদরা, তারাও ভাষাতাত্ত্বিকের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি উপস্থাপন করে অন্য ভাষার সাথে বাংলা ভাষার বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্ব প্রমাণে অগ্রণী হয়েছিলেন। বাংলা ভাষা যে উপমহাদেশ কেন বিশ্ব ভাষা গোষ্ঠীর 15,000 ভাষার ভেতরে অন্যতম শ্রেষ্ঠ ভাষা, এটা টেকনিক্যাল ভাষাতাত্ত্বিকের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে তারা প্রমাণ করে গেছেন। স্যার, আমরা তো জানি যে আপনার অনেক সুন্দর সুন্দর কবিতা আছে, তার মধ্যে থেকে দর্শকদেরকে আপনি একটি কবিতা পড়ে শোনান। আনন্দে আমি আমাদের রাষ্ট্র ব্যবস্থার 3 উপকরণের একটি ভাষা, যেই বাংলা ভাষা নিয়ে আমাদের এত কর্মকাণ্ড, সেই বাংলা ভাষার উপর লিখিত আমার কবিতাটির অংশ বিশেষ আমি আপনাদের এবং আমার পাঠক সমাজকে উপহার দিলে নিজেকে ধন্য মনে করব। শিরোনাম বাংলা ভাষা। আমার আত্মার ধ্বনি যেই মন্দ্রে উচ্চকিত, যেই সুরে উচ্চারিত সদা বাংময়, সে আমার মাতৃভাষা বাংলা ভাষা মাতৃস্বরূপিণী। আমার বেদনা গাথা উন্মথিত অনুভূতি যেই শব্দে চিরন্তন হয়, সে আমার মাতৃভাষা বাংলা ভাষা আশা মূর্তিময়ী। আমার সাধনা সিক্ত কাব্যকথা সুরধন্য সঙ্গীত ও মূর্ছনা যেই তন্ত্রে মূর্ছিত উদ্বেলিত হয়, সে আমার মাতৃভাষা বাংলা ভাষা চিরসত্তাময়। সে আমার মাতৃভাষা বাংলা ভাষা চিরসত্তাময়। রক্তের স্পন্দনে দীপ্ত অস্তিত্বের অমলিন অনাদি প্রবাহ এ বাংলার চিরায়ত জনমানুষের অনুরাগে রঞ্জিত, সুখে দুঃখে স্পন্দিত, নন্দিত বাসনার বিমূর্ত বিস্ময় স্বপ্ন কিংবা সঙ্গোপনে চাওয়া পাওয়া দুধুল তোলায় সিঞ্চিত সুরভিত চিত্রিত আলোকিত আলোড়িত স্পর্ধিত উদ্ভাসিত লীলায়িত ছন্দবন্ধ চিরমন্দ্রময়, সে আমার মাতৃভাষা
বাংলা ভাষা সুমহান অস্তিত্বের শাশ্বত স্বাক্ষর। স্যার, এখন আপনি বর্তমানে কি নিয়ে আছেন, অবসরে কি করছেন? আমি সার্ভিসের সদস্য ছিলাম, তথ্য সার্ভিসের, জি। এবং আমি সরকারের চাকরি থেকে পিআইডি প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে অনেকদিন চাকরি করার পরে অবসর গ্রহণ করেছি। আমি তুখোড় ফুটবল খেলোয়াড় ছিলাম। আমি আজাদ স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন ছিলাম বহু বছর, অন্যান্য বহু খেলা। এত সত্ত্বেও আমি একটি জিনিস ঠেকাতে পারিনি, সেটা আমার জন্য অত্যন্ত দুঃখ এবং বেদনার। সেটা হলো আমি পার্কিনসন রোগে আক্রান্ত হয়ে আছি। ফলে আমার মুভমেন্টস খুব কার্ড হয়ে গেছে। আমি একা চলাফেরা করতে পারি না, ওষুধ কিনতে হয় রুটিন মাফিক, এবং রোগটি নাকি কম বেশি আরোগ্যাতীত আমার চলাচলে। কিন্তু এই সময় কাটা আগের থেকেই আমার যেসব অভ্যাস আমি গড়ে তুলেছি, ধরে রেখেছি, তার ভেতরে একটা হলো লেখালেখি। আমার বেশ বৃহদায়তন অনেক কয়েকটি বই আছে, ডজন খানেকের বেশি ছোটদের জন্য লেখা আছে। জি। অসংখ্য কবিতা আমি উদ্ধার করতে পারিনি, বন্যায় নষ্ট হয়েছে, চুরিতে নষ্ট হয়েছে। কিন্তু এ সত্ত্বেও আমার অবসরকালীন সময়ে এসে আমি যে 4টি কবিতার বই লিখেছি, তা দিয়ে আমার একটা সংকলন বের করেছি। সৌভাগ্যবশত সেখান থেকেই আমি বাংলা ভাষা কবিতাটি আপনাদের পড়ে শোনালাম। গণমাধ্যমের ভূমিকার উপরে একটি আমার কনসেপ্ট অনুসারে একটি বই লেখার উপরে আমি কাজ করছি এখন। আরেকটি কাজ করি বইয়ের ভুবনে এবং সামলের চৌহদ্দিতে এখন আমার সময় কাটে। আর বন্ধু বান্ধবরা 2-4 জন দেখা সাক্ষাৎ করতে আসলে ওদের সাথে দীর্ঘ সময় ধরে হলেও কথাবার্তা বলা বলি করি, এবং বিস্তর গান শুনি। জি স্যার। আমি জীবনে গান, একটি কথা বোধহয় আমার বলা হয়নি, 21-এর প্রথম সংকলনের দ্বিতীয় গানটি আমার। আচ্ছা আচ্ছা। গাফফার চৌধুরী সাহেবের প্রথম গানটি জনপ্রিয়তা লাভ করেছে, আমার গানটি একটু শক্ত। এটাও উদীচীর শিল্পীরা গায়, অনেকে গায়। রক্ত শপথে আমরা আজিকে তোমারে স্মরণ করি 21শে ফেব্রুয়ারি। এটা ছিল 1953 সালের 21-এর উপরে প্রথম সংকলন। আন্দোলন আকারে যে সমস্ত স্তম্ভকে আশ্রয় করে পরবর্তীতে স্বাধিকার থেকে স্বাধীনতার পথে বাঙালি জাতির শক্তি সঞ্চার করেছে, বাঙালি জাতির আদর্শ রচনার ভিত প্রস্তুত করেছে, সেটি হচ্ছে 1953 সালে কবি হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21-এর প্রথম সংকলন। আপনারা জানেন যে 21-এর যে একটি গান অনন্য সাধারণ জনপ্রিয়তা, শুধু জনপ্রিয়তা নয়, জাগৃতির স্তম্ভ হিসেবে সারা বাঙালি জাতি তার ভৌগোলিক সীমারেখা পার হয়ে আজ প্রবাসীদের কল্যাণে সারা পৃথিবীময় জনপ্রিয়তা অর্জন করেছে। সেই 21শে ফেব্রুয়ারির প্রথম সংকলনে মোট 2টি গান রয়েছে। প্রথম গানটির পর দ্বিতীয় গানটি আমার। আমি বলছি যে সেই সংকলনটি আমাদের প্রথম স্তম্ভ, যে স্তম্ভকে আদর্শ করে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, আজও চলেছি, ভবিষ্যতেও আমাদের সমস্ত ঈপ্সিত লক্ষ্য অর্জনের সোপান হিসেবে ভাষা আন্দোলন আমাদের রয়ে যাবে, থেকে যাবে। তাই 21কে আবারও আমি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি। 21-এর প্রথম সংকলনের সব লেখকদের স্মরণ করছি। সেই 21-এর আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়ে আজও যারা বাংলাদেশ রচনায় সংগ্রাম করে যাচ্ছেন, স্মরণ করছি আমাদের রাষ্ট্রের আর্কিটেক্ট বা স্থপতি বঙ্গবন্ধুর অবদানকে স্মরণ করছি। 21 থেকে শুরু করে যে সমস্ত প্রাণ বাংলাদেশের লক্ষ্যের প্রতি এগিয়ে চলতে গিয়ে তাদের জীবন বলিদান করেছেন, তাদের সবাইকে কাজে 21কে স্মরণ করছি। আমি আবারও 21-এর শহীদদের স্মরণ করছি এবং বাংলার মাটির সব শহীদদের স্মরণ করছি। রক্ত শপথে আমরা আজিকে তোমারে স্মরণ করি 21শে ফেব্রুয়ারি। দৃঢ় 2 হাতে রক্ত পতাকা ঊর্ধ্বে তুলিয়া ধরি 21শে ফেব্রুয়ারি তোমারে স্মরণ করি। তুমি হয়ে আছো আমাদের মাঝে চিরজ্যোতি অম্লান,
তোমার বক্ষে কত না শহীদ রক্ত করিল দান, কত বীর ভাই সেদিন জীবন করে গেল বলিদান। সেদিন প্রথম ভীরু কুয়াশার জাল গেল দূরে সরি, 21শে ফেব্রুয়ারি তোমারে স্মরণ করি। সেদিন প্রথম ভয়ঙ্করের পথে শুরু অভিযান, সেদিন প্রথম লক্ষ্য কণ্ঠে জাগিল ঐকতান, সেদিন প্রথম ভীর জনতার শির দ্বারা হল টান, সেদিন প্রথম দুঃশাসনের উঠিল টনক নড়ি। 21শে ফেব্রুয়ারি তোমারে স্মরণ করি। রক্তে রক্তে লাল হয়ে গেল সেদিন মাটির বুক, আকাশের দিকে দৃঢ় হাত তুলে জনতারা উন্মুখ। দুঃশাসনের পেষণ রুদিতে হলো দৃঢ় উৎসুক, লক্ষ জনতা একাকার হলো মিছিলের পথ ধরি। 21শে ফেব্রুয়ারি তোমারে স্মরণ করি। আজও ভুলি নাই সেদিনের সেই সংগ্রামী অভিযান, আজও ভুলি নাই সেদিনের সেই অমর শহীদ প্রাণ। আজও অলক্ষ্যে তাহারা জানায় উদাত্ত আহ্বান, তাই তো আমরা সেই একই পথে সবাই ঝাঁপিয়ে পড়ি। 21শে ফেব্রুয়ারি তোমারে স্মরণ করি।